নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কন্ট্রাকচুয়াল জব নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি ভয়ঙ্কর ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে বর্তমানে দাঁড়িয়ে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা কাজ করছেন তাদের আর নতুন করে রিনিউ করা হবে না। কিছু কিছু সেক্টরে নতুন করে কোনো রিনিউ হবে না। বুঝতেই পারছেন অনেক বড় একটা সমস্যা হতে চলেছে, কারণ 5 লক্ষের বেশি কর্মচারী এই মুহূর্তে কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে পশ্চিমবঙ্গে কাজ করছে। তো এই খবর যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা খবর। ডিটেলসে বোঝাবো যে কোথায় কোন কোন সেক্টরে এই যে চুক্তিভিত্তিক কর্মচারীরা কাজ করছেন তাদের রিনিউয়ালের ব্যাপারে তিনি বলেছেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি কি বলেছেন এই বিষয়ে সবকিছু থাকবে এই ভিডিওর মধ্যে। এখানে আপনারা নিউজও দেখতে পাচ্ছেন যে আর 9 অবসরপ্রাপ্ত চুক্তিভিত্তিক কর্মী, কড়া নির্দেশ জারি রাজ্য সরকারের। দেখুন, বেসিক্যালি ঘটনাটা কি হয়েছে আমি একটু ক্লিয়ারলি বলি আপনাদের। দেখুন, রাজ্যের যে সমস্ত সরকারি দপ্তর রয়েছে সেই দপ্তরে চুক্তিভিত্তিক কর্মচারীদের মেয়াদ বৃদ্ধি থেকে শুরু করে অবসরপ্রাপ্ত কর্মচারী যারা রয়েছে তাদের পুনর্নিয়োগের ক্ষেত্রে এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যখন ছিলেন তিনি কিন্তু বারবার এই জিনিসটা দেখে এসেছি যে যারা অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছে তাদেরকে পুনর্নিয়োগ দিয়ে দেওয়া হতো, যেগুলো ভ্যাকেন্ট হচ্ছে সিট বেরোতো সেই জায়গাতে পুনর্নিয়োগ করা হতো। এবং বর্তমান রাজ্য সরকার এসে বলছে যে এই সমস্ত জায়গাতে নতুন করে অবসরপ্রাপ্ত কোনো কর্মচারী থাকবে না, নতুন করে নিয়োগ হবে এবং নতুন করে সেখানে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। আগামী দিনে এই ধরনের নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা আনার পাশাপাশি আর্থিক শৃঙ্খলা বজায় রাখার জন্য একগুচ্ছ করার নির্দেশিকা দেওয়া হলো, এবং সেই নির্দেশিকা মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যাচ্ছে বর্তমান সময়ে কিছু সরকারি দপ্তর আছে যে সমস্ত সরকারি দপ্তরে এবং কিছু বেসরকারি দপ্তরও রয়েছে, মানে সরকারি দপ্তরের অধীনস্থ কিছু বেসরকারি প্রতিষ্ঠানও আছে। সেখানে কি দেখা যাচ্ছে যে নিয়ম মাফিকভাবে অর্থ দপ্তর এবং কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরের কাছে ম্যান পাওয়ার এজেন্সির চুক্তির মেয়াদ বৃদ্ধি এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পুনরায় কাজে নিয়োগ করার ক্ষেত্রে বারবার অনুমোদন তারা কিন্তু চাইছে, কারণ এই সমস্ত জায়গাতে প্রচুর চুক্তিভিত্তিক কর্মচারী আছে। এখন দেখুন, একটা চুক্তিভিত্তিক কর্মচারী তার যদি মেয়াদ বৃদ্ধি করতে হয় তাহলে অর্থ দপ্তর থেকে পারমিশন দরকার হয়। অর্থ দপ্তর পারমিশন দিলে তবেই কিন্তু সেই মেয়াদটা বৃদ্ধি হয়। রাজ্য সরকারের মুখ্য সচিব মনোজ আগরওয়াল তিনি কিন্তু বলেছেন যে এইবার কিন্তু বারবার এই রকম মেয়াদ বৃদ্ধির নির্দেশিকা কিন্তু মুখ্য সচিবের দপ্তরে আসছে, তাই তিনি কিন্তু এই বিষয়টাতে পুরোটা ভালোভাবে দেখছেন। এমনকি অনেক ক্ষেত্রে এমনও অভিযোগ উঠে আসছে যেখানে অনেক ক্ষেত্রে এরকমও হয়ে আছে, দেখা যাচ্ছে যে বহুজন চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করছে অর্থ দপ্তরের পারমিশন ছাড়াই, অর্থাৎ অর্থ দপ্তরের অনুমোদন ছাড়াই। গতবারের যে সরকার ছিল যখন, সেই সরকারের আমলে এরকম চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ হয়েছে, অর্থ দপ্তরের পারমিশন পায়নি, তার সত্ত্বেও কিন্তু নিয়োগ হয়ে গেছে। তো এই যে পুরো ব্যাপারটা, এই পুরো ব্যাপারটাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে অনেক চুক্তিভিত্তিক কর্মচারী এরকম রয়েছেন যারা কিন্তু দুর্নীতি করে এই পদটাতে বসে রয়েছেন। সরকারি ওই বিজ্ঞপ্তিতে মুখ্য সচিব এদিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে অবসরপ্রাপ্ত যারা কর্মী রয়েছেন তাদেরকে আর নতুন করে পুনর্নিয়োগ করা হবে না, এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছে যারা ম্যান পাওয়ার এজেন্সির সঙ্গে চুক্তির মেয়াদ চুক্তির মাধ্যমে কানেক্টেড আছেন, মানে এরকম আছেন যারা সরকারি কর্মচারীদের মানে সরকারি দপ্তরের অধীনস্থ কিছু এজেন্সি থাকে, সেই সমস্ত এজেন্সিতে অ্যাজ এ কন্ট্রাকচুয়াল কর্মচারী হিসেবে কাজ করছেন, সেই সমস্ত কর্মচারীদের নতুন করে মেয়াদ বৃদ্ধি কিন্তু হবে না। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে মেয়াদ বৃদ্ধি কোনোটাই হবে না, সঙ্গে সঙ্গে তাদের চাকরিটাও কিন্তু নিয়মিত আর থাকবে না। এবং এটা বলা হচ্ছে যে অনেক সময় এই সমস্ত জায়গা থেকে প্রচুর পরিমাণে অভিযোগ পাওয়া গেছে যে ঠিক মতো করে কাজ হচ্ছে না, ঠিক মতো করে যে পরিষেবা দেওয়ার দরকার আছে সেই পরিষেবা দেওয়া হচ্ছে না। তো এই ধরনের অভিযোগ অনেক কিছু পাওয়া গেছে, এই ধরনের অভিযোগ যদি আবার পাওয়া হয় তাহলে সেক্ষেত্রে ক্ষতিও দেখা হবে এবং প্রয়োজন হলে প্রশাসন কিন্তু ব্যবস্থাও নিতে পারে। মানে এই সমস্ত এজেন্সি যদি সঠিকভাবে কাজ না করে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু স্টেপ নিতে পারে। আপনারা জানেন কলকাতা পুরসভার আন্ডারে অনেক এজেন্সি আছে যারা কিন্তু সাফাই কর্মচারী আছে, অনেক কাজ করে, যারা এজেন্সির আন্ডারে অনেক চুক্তিভিত্তিক কর্মচারীরা কাজ করছে। এখন সেই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের উদ্দেশ্যেই কিন্তু মুখ্য সচিব মনোজ আগরওয়ালের এই কিন্তু চিঠি।
নতুন নির্দেশিকায় মুখ্য সচিব সাফ জানিয়ে দিয়েছেন যে কোনো সরকারি কর্মীর অবসরে অন্তত 3 মাস আগে থেকেই এই সংশ্লিষ্ট দপ্তরকে শূন্যপদ পূরণের জন্য নতুন কর্মী নির্বাচন প্রক্রিয়া শুরু করে দিতে হবে। তার মানে যে কোনো ডিপার্টমেন্টে যখনই ভ্যাকেন্সি হবে তার 3 মাস আগে থাকতেই সরকারকে ওই বিষয়টা জানাতে হবে এবং রিক্রুটমেন্ট অথরিটি তার জন্য কিন্তু নতুন পরীক্ষা ব্যবস্থা নিয়ে আসবে। এর ফলে নতুন কর্মীদের কাজের ট্রেনিং দেওয়ার সময় বা সময় ও সুযোগ দুটোই কিন্তু পাওয়া যাবে। মানে তাদের যখন ট্রেনিং চলবে তখন অ্যাটলিস্ট যাতে গ্যাপ না হয়, এমনকি কতগুলো শূন্যপদ তৈরি হবে সেটাও যেন প্রত্যেক মাসে মুখ্য সচিব দপ্তরে সেটা যেন বাধ্যতামূলকভাবে পৌঁছে যায়। এটা অনেক বড় একটা নিউজ বলতে পারেন, কারণ আমরা জানি যে 5 লক্ষের বেশি কর্মচারী এই মুহূর্তে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে পশ্চিমবঙ্গে কাজ করছে। এখন সেই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের মেয়াদ বৃদ্ধি নিয়ে এই যে নির্দেশিকা, এই নির্দেশিকা পাওয়ার পর এটা স্পষ্ট হয়ে গেল এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের যে অডিট হচ্ছে, যে ভেরিফিকেশন হচ্ছে, সেই ভেরিফিকেশনে যাদেরই নাম বাদ যাবে তাদের কিন্তু বাদ দিয়ে নতুন করে আবার নোটিফিকেশন আসতে চলেছে, নতুন করে নতুন নির্দেশিকা একটা আসতে চলেছে যেখানে নিয়োগ করা হবে, ওই জায়গাতে কিন্তু পার্মানেন্ট নিয়োগ করা হবে এবং এজেন্সিতে যারা কিন্তু এই ধরনের দুর্নীতি করে বেড়াচ্ছে তাদের কিন্তু চাকরিটা কিন্তু এবার যাবে। ঠিক আছে, আর প্লাস যারা অবসরপ্রাপ্ত কর্মচারী এতদিন ধরে চাকরি পাওয়ার শেষ হয়ে যাওয়ার পরেও, রিটায়ারমেন্টের পরেও বহাল তবিয়তে এতদিন পর্যন্ত চাকরি করে এসেছিলেন, তাদেরও চাকরি কিন্তু চলে যাওয়ার টাইম এসে গেছে। তো মুখ্য সচিবের এই যে নির্দেশিকা, এই নির্দেশিকা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তীকালে যুব সমাজ, যারা যুব সমাজের বুকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ছাপ ফেলবে, কারণ এই নির্দেশিকাগুলো যদি আসে তাহলে নতুন করে রিক্রুটমেন্টের প্রসেস কিন্তু স্টার্ট হবে। এখন দেখার বিষয় যে রাজ্য সরকার শুধুমাত্র কথাই বলবে না নতুন করে নির্দেশিকাও বার করবে, কারণ 3 মাস হয়ে গেছে, শুধুই শুনছি যে নতুন করে রিক্রুটমেন্ট হবে কিন্তু স্টেপ কোনো কিছু দেখতে পাচ্ছি না। এখন দেখার বিষয় রাজ্য সরকার কবে এই স্টেপ নেয়। যা কিছু নতুন আপডেট আসবে এই রিলেটেড আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে মাস্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।